আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো গত ভিডিওতে তো আমি বললামই যে আমার আম্মু অনেক অসুস্থ, তার শ্বাসকষ্ট। তো আমারও অনেক ঠান্ডা লাগছে, আমিও গ্যাস দিতেছি, ২ বেলা করে গ্যাস দেই। প্রচুর পরিমাণ আমারও ঠান্ডা। তো আম্মুর হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা। সেই ছোটোবেলা থেকে আমরা দেখে আসতেছি যে আম্মুর যখন শ্বাসকষ্ট উঠতো আর কি, এই সমস্যাটা দেখা দিত, তখন আম্মু ১ সপ্তাহ বা ১০ দিন ১৫ দিন এরকম বিছানায় পড়ে থাকতো, উঠতে পারতো না, কাজকর্ম করতে পারতো না। তখন হচ্ছে আমার বাবা আমাদেরকে রান্না করে খাওয়াতো। তো আলহামদুলিল্লাহ ওই সমস্যাটা আম্মুর মাঝখান দিয়ে মানে ছিল না, সুস্থ হয়ে গেছিলো। তো এত বছর পরে আবারও ওই সমস্যাটা দেখা দিচ্ছে। হালকা পাতলা ছিল কিন্তু এত না। আজকে কয়েকদিন যাবৎ যে পরিমাণে অসুস্থ, তো আমার হাজব্যান্ডের কাজের সুবিধার্থে আমি একটু দূরেই চলে গেছি। তো আমি জানতাম না যে আম্মু আর কি রান্না বান্না করে নাই, কিছু করে নাই। ফোন দেওয়ার পরে রাত্রে বাবার কাছে জানতে পারি যে কোনো কিছু রান্না করে নাই। দুপুরে যে সিন্নি পাঠাইছিল ওইগুলো আর কি গরম করে খাইছে। আর রাত্রে হচ্ছে বাবা কাজে থেকে আইসা সিম সিদ্ধ করছে, ভাত রান্না করছে, আম্মু ওইটা বইসা খালি ওইগুলো একটু ভর্তা করছে। তো যখন টান উঠে মানে শ্বাসকষ্ট উঠে তখন কিছুই করতে পারে না, মানে নিঃশ্বাস নিতেই তো তার অনেক কষ্ট হয়। তো আমার খালাতো বোন আইসা আর কি ঘর দুয়ার এগুলো গুছায় দিল। ফার্স্টেই আপনারা ভিডিওতে দেখতে পাইলেন যে আমার সেজু খালামণির মেয়ে, ছোটো খালামণির মেয়ে, মেজু খালামণির মেয়ে ওরা আসছে আর কি। আম্মু অসুস্থ, হয়তো বা ফোন টোন দিছিল কি আসার বিষয় জানি না আমি। তো ওদেরকে দেখতে পাইলাম আমি ভিডিওতে। তো এজন্য হচ্ছে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে গুছগাছ করে দিতেছে, যেহেতু আমি নাই আর আম্মু অসুস্থ। বাবা কাজের থেকে আইসাই বা কতটুকু করব, তারপরে সে করছে যতটুকু সম্ভব করছে। টমেটো ভর্তা, তারপরে সিম ভর্তার জন্য যা যা লাগে এগুলো কাটাকুটি কইরা আম্মুকে দিচ্ছে। আম্মু বিছানায় বইসা ওইগুলা আর কি ভর্তা বানাবে। তো এখন আম্মু বিছানা পড়ে থাকলো, দেখার মতো কেউ নাই। আমি আমি আমার নিজের সংসার নিয়ে ওইখানে পইড়া আছি। তো আব্বুই বা কী করবে, সে বাইরে কাজকর্ম করবে, কইরা আইসা তারপরে ঘরের কাজ করবে নাকি। আর আম্মু তো এরকম না যে পায়রাও করে না, তার শ্বাসকষ্ট উঠলে সে কিছুই করতে পারে না, কারণ তখন তো তার নিজের জীবন নিয়ে টানাটানি লাগে, দম ফালাইতে পারে না, নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হয়। তো কী আর বলবো, বলার মতো আমার কোনো ভাষা নাই। জানি না যে আল্লাহ পাক তাদের কপালে কী রাখছে, কী হবে। উপরওয়ালাই সব কিছু ভালো জানে। কিন্তু সকলে দোয়া করবেন যাতে আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর তাদের যাতে কারো হেল্প না লাগে। তারা বৃদ্ধ বয়সে জানি ২ জন চলাফেরা করতে পারে, আর হাত পা থাকতে থাকতে যাতে আল্লাহ পাক মাটির নিচে করে। তাদেরকে জানি কারো বোঝা হইতে না হয়, ছেলে হোক বা মেয়ে হোক, কারো বোঝা যাতে হইতে না হয়। তার আগে যাতে আল্লাহ পাক এই দুনিয়ার থেকে নিয়ে যায়। তো এই দোয়াই করি। আর সকলে দোয়া করবেন যাতে আমার বাবা মা দুইজনেই সুস্থ সবল থাকে, আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখে সব সময়। নিজেদের কাজকর্ম নিজেরাই জানি করে খেতে পারে, কারণ তাদেরকে দেখার মতো আর কেউ নাই। আমার বাবাও খুব অসহায়, তারও কেউ নাই, তার কষ্টেরও সীমা নাই। সে কাজকর্ম করে সব সময়, ছোটোর থেকে দেখতেছি মা অসুস্থ থাকলে সে আমাদেরকে বাইরেও কাজ করে খাওয়াইছে, ঘরে এসেও রান্না বান্না সব কিছু কইরা খাওয়াইছে, আমাদেরকে কখনো কষ্ট দেয় নাই। বা আমার আম্মু কখনো রান্না বান্না করতে না পারলেও সে কখনো বলে নাই যে রান্না করে নাই কেন, কী আশয় বিষয় কখনো কিচ্ছু জিজ্ঞাসা করে নাই। তো আমি আসছি সকালে, আইসা দেখি যে রোদ নাই। সকালে নাকি একটু রোদ উঠছিল, তো কম্বল তারপরে কাঁথা এগুলা রোদ দিছে। তো দেখতে গেলাম যে এগুলো শুকাইছে কিনা। তো ছাদের উপরে আসলাম, আইসা দেখি এদিকে আমার গাছটাও মারা গেছে। তো যত্ন করবে কে, পানি দেওয়া হয় না। গাছটার মধ্যে অনেকগুলা মানে লাউয়ের কড়া আসছিল, প্রায় 20 থেকে 25টা মানে কড়া আসছিল, ভালো বড়ই হয়েছিল। ওগুলা সব ঝইরা পড়ছে।
আর যেহেতু গাছে পানি পানি হচ্ছে ওদের খাদ্য, পানি না দিলে তো গাছ মারাই যাবে। বাবা আসে রাত্রে কাজে থেকে, আর রাত্রে তো আর গাছে তার পানি দেওয়ার কথা মনে থাকে না, তো গাছটার জন্য খুব খারাপ লাগতেছিল। তো আমি আসছি, আমি আবার চলে যাব বিকেলবেলায় আর কি চলে যাব। আমারও শরীরটা বেশি একটা ভালো না, ঠান্ডা, সাইডেও প্রচুর পরিমাণে ব্যথা। তো সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমার শরীর জান সালামত আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ সবল রাখে। গতকালকে ঘর দুয়ারও কিছু গোছগাছ করে না, আইসা দেখি সব কিছু এলোমেলো, থালা বাসন যেভাবে খাইছে ওইগুলা বেসিনে রাইখা দিছে, বিছানার চাদর টাদর সবই এলোমেলো। কারণ কে করবে, আম্মু অসুস্থ, তার একটা মেয়েও নাই আর ঘরে কোনো ছেলের বউ নাই যে এগুলো করবে। তো বাবা যতটুকু পারছে আম্মুকে দিয়ে দিছে, খাটের উপরে বসে শুধু একটু ভর্তাটুক বানাইছে, খাইছে। আর এই যে খিচুড়ি পাঠাইছিল, খিচুড়িও এখানে আছে কিছুটা। তারপরে এই যে পেলাতে ভাত, ওইগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে দেখি রাত্রে সিম ভর্তা, টমেটো ভর্তা, এগুলো সব একটু একটু করে আছে। তো দেখা খুবই খারাপ লাগলো ঘরের অবস্থা। তো যাই হোক, আল্লাপাক কখন কার কী করে বলা যায় না। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।